লাগছে না একদম মিষ্টির দোকানের মতো সন্দেশ। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে একদম দোকানের মতো একটা সন্দেশ রেসিপি নিয়ে আসছি। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। এরকম ছোট ছোট রেসিপি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সন্দেশগুলো বানানোর জন্য আমি প্রথমে কড়াই বসিয়েছি। কড়াইতে 1 কাপ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। আমি চালের গুঁড়ো দিয়ে সন্দেশগুলো বানাবো। চালের গুঁড়োটা এখন মিডিয়াম আঁচে রেখে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভাজা করে নেব। চালের গুঁড়োটা একটু ভাজা করে নিলে চালের গুঁড়োর কাঁচা গন্ধটাও চলে যাবে, আর সন্দেশগুলো কিন্তু বেশ সুন্দর একটা শক্ত ভাব হবে, যার জন্য অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন। 3 থেকে 4 মিনিটের মতো ভাজা করে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ যখন চলে আসছে তখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে আবার কড়াই বসিয়ে 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। এই নারকেল কোড়াটা আপনারা ইচ্ছা করলে ড্রাই নারকেলও দিতে পারেন। আমি এমনি কাঁচা নারকেলই দিয়েছি। এখন 1 থেকে 2 মিনিটের মতো একটু নারকেলটা ভাজা করে নিব। ঝুরঝুরা ভাব যতক্ষণ না চলে আসে ততক্ষণ একটু ভাজা করে নিব, একটু শুকনো করে নিব। একটু নারকেলগুলো ভেজে নিলে তখন রেসিপিটা থাকবেও অনেক দিন, আর খেতেও তখন ভালো লাগবে। ড্রাই নারকেল হলে তাহলে আর এই ভাজাটা করতে হতো না। আমার কাঁচা নারকেল বলেই আমি একটু ভাজা করে নিচ্ছি। ভাজা করে নিয়ে তারপর 1 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্য আপনাদের খুশি মতো দিতে পারেন, যে যেমন মিষ্টি খান। আমি সব কাপ মেপে দিচ্ছি, তাই ওইভাবেই মিষ্টিটাকেও দিলাম। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দিয়ে নারকেলের সাথে ভাজা করতে করতে কিছু সময় পরে দেখবেন চিনিগুলো গলে আসবে, তখন একটু দেখবেন চিটচিট ভাব হয়ে আসে। চিনিটা অনেকটাই গলে গেছে, একটা জল জল ভাব হয়ে গেছে। এই জল জল ভাবটা একটু 2 মিনিটের মতো ফুটিয়ে নেব, তাহলেই চিটচিট হয়ে যাবে। চিনিটা 2 মিনিট জাল দেওয়ার পরে 4-5টা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। এই এলাচ গুঁড়োটা দেওয়ার জন্য রেসিপিটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু লো ফ্লেমে রেখে তারপর মেশাতে হবে, না হলে চাক্কা বেঁধে যাবে। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য সন্দেশগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। 1 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে যখন একটু আঠা আঠা ভাব চলে আসলো তখন ভেজে রাখা চালের গুঁড়োগুলোকে আমি দিয়ে দিলাম। এই সময় গুঁড়োগুলোকে মেশানোর সময় ফ্লেমটা একদম লোতে রাখতে লাগবে, না হলে গুঁড়োগুলো চাক্কা বেঁধে যাওয়ার চান্স থাকবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে নিয়ে যখন একটা লাড়ুর আকারে তৈরি হলো তখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে গরম অবস্থাতেই কিন্তু সন্দেশটাকে বানাতে হবে। একটা থালার মধ্যে চারিদিকে ছড়িয়ে সামান্য পরিমাণে ঘি মেখে নিলাম, যাতে সন্দেশগুলো উঠাতে সুবিধা হয়। এখন সন্দেশের মিশ্রণটাকে দিয়ে দিলাম। মিশ্রণটাকে দিয়ে খন্তাটা দিয়ে প্রথমে একটু চাপিয়ে দিলাম, কারণ এই সময় গরম আছে, একটু হাতে দেওয়া যাচ্ছে না। যখন হাতে দেওয়ার মতো সহ্য হয় তখনই হাত দিয়ে চাপিয়ে সুন্দর একটা শেপ করে নিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপটা করে নিতে পারেন। স্কোয়ার শেপ করে নিয়ে তারপর উপর থেকে সামান্য পরিমাণে তিল দিয়ে দিলাম। এই তিলটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দেখতে ভালো লাগবে তার জন্যই দিলাম। তিলটা দিয়ে ভালো করে প্লেট একটা দিয়ে চাপিয়ে দিতে লাগবে, না হলে তিলটা সেট হবে না। এইগুলো কিন্তু সব গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হলে মিশ্রণটা কিন্তু একদমই শক্ত হয়ে যাবে, পরে আর কিচ্ছুই করা যাবে না। এই জন্য গরম অবস্থাতেই সব করতে হবে। এখন একটা চাকু দিয়ে আমি পিস পিস করে কেটে নিব। এই পিসগুলো আপনাদের ইচ্ছামতো ছোট বড় যে কোনো শেপেই করতে পারেন। আমি স্কোয়ার সাইজের একটা কালাকানের মতো করে শেপ করে নিলাম। পিসগুলো করে নিয়ে তারপর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে লাগবে। প্রায় 1 ঘন্টা মতো পরে আমি পিসগুলোকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। 1 ঘন্টা পর ঠান্ডা হয়ে যাবার পরে পিসগুলো অটোমেটিক খুলে আসে। খুলে এসে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। দেখুন সন্দেশগুলো কতটা শক্ত হয়ে গেছে, একদম কালাকানের মতোই লাগছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন।
আজকের টিপস, সন্দেশ অনেক দিন শক্ত রাখতে হলে মুড়ির মধ্যে রেখে দেবেন, তাহলে সন্দেশ অনেক দিন শক্ত থাকে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।